আসসালামু আলাইকুম। সেলিনাস ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ বাঁশকুড়ুল আর হলুদের ফুলের ভর্তা দেখাবো আপনাদের সাথে। এখানে বাঁশকুড়ুল, অল্প হলুদের ফুল। ভর্তাটা করবো চিংড়ি মাছ দিয়ে। যে চিংড়ি মাছ, এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ। আমি প্রথমে চিংড়ি মাছটা সিদ্ধ দেব। অল্প পানি দিয়ে দিচ্ছি, সাথে বেশ অনেকগুলো আমার গাছ থেকে তুলে আনা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একদম পাকা পাকা লাল সবুজ কাঁচামরিচ, দেখতে অনেক সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি লবণ, 2-1 ফোঁটা, মানে খুবই সামান্য তেল দিচ্ছি, সয়াবিন তেল দিলাম অল্প একটু। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার আমি বাঁশকুড়ুলটা দিয়ে দিব। বাঁশকুড়ুলটা আগে আমি হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। এবার আমি চিংড়ি মাছের সাথে আবার একটু সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদের ফুলটা এখানে দিয়ে দিব। আবার একটু নাড়িয়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভর্তা করে নেব। সেদ্ধ করা বাঁশকুড়ুল চিংড়ি মাছগুলো আমি ঢেলে নিচ্ছি। যেটাতে আমি ভর্তা করব এটাকে বলে কুইজা। পাটায় পিষে বা হাত কষলে তো অনেকভাবেই ভর্তা করা যায়। এটা আমি করছি এই কুইজা দিয়ে। এটা দিয়েই এভাবে করে ভর্তাটা করতে হবে। এইভাবে ভর্তা করলেও কিন্তু অনেক মজা লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন। এটা আমি রাঙ্গামাটি থেকে আনিয়েছিলাম। আরও এক ধরনের পাওয়া যায়, ওটাকে বাটনা বলে। তবে বাটনার এই হ্যান্ডেলটা অনেক ছোট থাকে আর ওটা ঘষে ঘষে করতে হয়। এটা আর একটু ডিফারেন্ট। আমার ভর্তাটা রেডি। এবার আমি একটা সার্ভিং বলে ঢেলে নেব। এই হলো আমার বাঁশকুড়ুল, হলুদের ফুল আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। কেমন লাগলো জানাবেন, আর আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন, কারণ বাঁশকুড়ুল আর হলুদের ফুল এখন সব জায়গাতে অ্যাভেলেবেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।